এখন আমরা আলোচনা করব লজিক্যাল অপারেটর নিয়ে। লজিক্যাল এই শব্দটির অর্থ হচ্ছে যুক্তিগত বা যুক্তিভিত্তিক। আমরা বাস্তব জীবনে সবসময় এই লজিক্যাল অপারেটরটা জেনে না জেনে বা আমাদের অজান্তেই কিন্তু প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। এবং আমরা কিভাবে এই লজিক্যাল অপারেটরটা ব্যবহার করি আমাদের বাস্তব জীবনে, এটা যদি আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝাতে পারি, তাহলে তুমি অটোমেটিক্যালি কম্পিউটারের প্রোগ্রামিং এর লজিক্যাল অপারেটরটা বুঝে যাবা। ধরো তোমার দুইজন বন্ধু আছে এবং তুমি এবং তোমার দুইজন বন্ধু মিলে টোটাল 3 জন। তো তুমি তোমার বন্ধুদেরকে সকালবেলা ফোন দিলে এবং তুমি তাদেরকে বললা যে তারা যদি দুইজনই এখানে আসে তাহলে তুমি এবং তোমার দুইজন বন্ধু মিলে তোমরা অমুক জায়গায় ঘুরতে যাবা বা কোনো কিছু করতে যাবা। সো এখানে তুমি কিন্তু তাদেরকে বলে দিচ্ছ যে তারা যদি দুইজনই আসে, তাদেরকে কিন্তু একটা শর্ত দিয়ে দিছো, তারা যদি দুইজনই আসে তাহলে কিন্তু তুমি সেখানে যাবা। সো সাপোজ ধরো তোমার একজন ফ্রেন্ড সেখানে আসলো না, তাহলে কি তোমার শর্তটা মিললো না, কারণ তুমি তাদেরকে বলছিলা যে তারা যদি দুইজনই আসে তাহলে তুমি যাবা। তো যদি তোমার একজন বন্ধু না আসে তাহলে কিন্তু সেটা সত্য হচ্ছে না, বা এই লজিক্যাল যে ইভালুয়েশনটা বা রেজাল্টটা এটা কিন্তু সত্য হচ্ছে না, যার কারণে আলটিমেটলি তুমি যাচ্ছ না। তোমার একজন বন্ধু যদি আসে এবং আরেকজন বন্ধু যদি ফোন করে বলে যে আমি যেতে পারছি না, তাহলে কিন্তু তোমার এই ঘটনাটা মিথ্যা হয়ে যাচ্ছে এবং তোমার ওইখানে কিন্তু যাওয়াটা হচ্ছে না। তো সিমিলারলি এখন যদি তোমার দুইটা বন্ধুই চলে আসে তাহলে তোমার সমস্ত যে লজিকগুলা বা শর্তগুলা মিলে যাচ্ছে এবং তখন তোমরা মিলে সেখানে ঘুরতে গেলা। সো এই ধরনের ঘটনার সাক্ষী কিন্তু আমরা সবাই কম বেশি আছি। এখন তুমি আরেকটা সিনারিও চিন্তা করো, তোমার বন্ধুদেরকে ফোন করে তুমি বললা যে তোদের দুইজনের যে কোনো একজন আসলেই আমি যাব। তার মানে দুইজন আসাটা কিন্তু ম্যান্ডেটরি না, যে কোনো একজন যদি আসে তাহলেই যাব। তো এখানে কিন্তু দুইজনের যে কোনো একজন আসলে যাব এটা একটা শর্ত, আবার দুইজনই আসলে তারপরে যাব এটা কিন্তু আরেকটা শর্ত। তার মানে এই ক্ষেত্রে দুইজনকেই উপস্থিত থাকা লাগবে। তো এই বিষয়টা আমরা কিভাবে প্রোগ্রামিং এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি সেটাই আমরা দেখব। তো চলো আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লজিক্যাল অপারেটরের মধ্যে আমরা 3 ধরনের সাবটাইপ লিখে রেখেছি। একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট। মূলত লজিক্যাল অপারেটরের মধ্যে এই 3 ধরনের অপারেটরই দেখা যায় পাইথনে। সো আমরা এই 3 ধরনের অপারেটর নিয়ে এক এক করে আলোচনা করব। সো প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এন্ড অপারেটর। এন্ড অপারেটরের কাজ হচ্ছে ওই যে আমরা যদি বন্ধুর গল্পের সঙ্গে মিলাই তাহলে বিষয়টা হবে যে যখন দুইজন বন্ধুই আসবে ঠিক তখনই আমরা সেখানে ঘুরতে যাব, 3 জন মিলে সেখানে ঘুরতে যাব। এটাকে আমরা এন্ড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো এখানে আমরা আপাতত বন্ধু দিয়ে তো রিপ্রেজেন্ট করতে পারবো না, আমরা দুইটা হচ্ছে নাম্বারের মধ্যে কম্প্যারিজন করে দেন আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি। সো যদি তুমি একটু লক্ষ্য করো এর আগের ভিডিওতেই কিন্তু আমরা কম্প্যারিজন অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম, তো সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক এর আগের ভিডিওতেই কিন্তু আমরা কম্প্যারিজন অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম। তো দুইটা লজিক আমরা মাঝখানে এন্ড অপারেটর দিয়ে জুড়ে দিব, তাহলে আমাদের কিন্তু যে ইভ্যালুয়েশনটা আসবে সেটাই হচ্ছে ট্রু ফলস। এবং এখানে বলে রাখি যে লজিক্যাল অপারেটরও কিন্তু আমাদের যে ফাইনাল যে ইভ্যালুয়েশনটা বা ফাইনাল রেজাল্টটা সেটা কিন্তু বুলিয়ান ডেটা টাইপে রিটার্ন করে বা ট্রু ফলসে রিটার্ন করে। আমরা একটু পরেই বুঝতে পারবো যে আসলে আমরা কি বিষয়ে কথা বলতেছি। সেখানে সে ফর এক্সাম্পল মনে করো তোমার এ আছে 10, বি আছে হচ্ছে 12, সি আছে তোমার মনে করো 20 এবং ডি আছে মনে করো তোমার 1। ওকে, সো এইটা আমরা এখন এই দুইটাকে অপারেট করব, এই দুইটা অপারেট করব কম্প্যারিজন অপারেটর দিয়ে, এবং মাঝখানে আমরা লাগাবো হচ্ছে লজিক্যাল এন্ড অপারেটর। তো দেখি এটা আসলে কিভাবে কাজ করে। সাপোজ বললাম যে রেস নামে একটা আমি ভেরিয়েবল নিলাম এবং এর ভিতরে আমরা বললাম যে আগের যে অ্যাসাইনমেন্ট অপারেটর যেভাবে করছিলাম এ লেস দেন বি, তাহলে এ লেস দেন যদি বি হয় তাহলে আমাদের এখানে কিন্তু এটা কন্ডিশনটা কিন্তু সত্য। সো আমরা যদি প্রিন্ট করি প্রিন্ট এ প্রিন্ট রেস, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এখানে আসছে ট্রু। এর মাঝখানে আমরা লাগাবো এন্ড। এটাই হচ্ছে সেই এন্ড অপারেটর যেটা কিনা দুইটা শর্তকে বা দুই বা ততোধিক শর্তকে জুড়ে দেয় বা একত্র করে দেয়।
এবং এই এন্ড অপারেটরের কাজ হচ্ছে ওই যে বন্ধুর মতো যে সবগুলা বন্ধু আসতে হবে, তারপরেই কিন্তু আমরা সেই জায়গায় যাওয়ার ঘটনাটা সত্য হবে। সো মাঝখানে যতগুলা এন্ড থাকবে এর মানে হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা লজিককে কিন্তু বা আলাদা আলাদা শর্তকে কিন্তু মিলতে হবে। সো এখানে বলছি এ লেস দেন বি অ্যান্ড আমরা বলছি সি গ্রেটার দেন ডি। সো আমরা যদি এখানে দেখি দুইটা আমরা মোটামুটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব আলাদা করার জন্য। সো এখানে আমরা দেখতেছি যে এ লেস দেন বি, এটা কিন্তু একটা সত্য ঘটনা। আবার এখানে দেখছি যে সি গ্রেটার দেন ডি, তার মানে হচ্ছে সি হচ্ছে ডি এর থেকে বড়। তার মানে এই ঘটনাটাও সত্য, এই ঘটনাটাও সত্য। তার মানে হচ্ছে আমাদের দুইটা লজিকই হচ্ছে ট্রু। দেন আমরা বলতে পারি যে এই রেসের যে মানটা সেটা হবে সত্যি। তার মানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো অপারেটরের মাঝখানে যদি এন্ড থাকে এবং দুই পাশে যদি ততোধিক যদি আমাদের লজিক থাকে বা যুক্তি থাকে বা কম্প্যারিজন থাকে, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা ইভালুয়েশনের মান কিন্তু ট্রু হতে হবে। অন্যথায় যে কোনো একটা যদি ফলস আসে তাহলে কিন্তু টোটাল ইভালুয়েশনটা কি হয়ে যাবে, ফলস আসে। তো এখানে তুমি 2 জন বন্ধুর কথা চিন্তা না করে যদি তুমি 10 জন বন্ধুর কথাও চিন্তা করো এবং 10 জনকেই তুমি যদি ফেসবুক গ্রুপে বা কোথাও যদি মেসেজ দাও বা ফোন করো যে এই 10 জনাই যদি আসে তাহলে আমরা অমুক জায়গায় যাব, না হলে যাব না, তার মানে এই 10 জনের মধ্যে যদি একজনও মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ঘটনাটা মিথ্যা হয়ে যাচ্ছে বা শর্তটা মিথ্যা হয়ে যাচ্ছে। সো সিমিলারলি আমরা এখানে কিন্তু আরো এখানে এরকম ভাবে কিন্তু আমরা লজিক জুড়ে দিতে পারি। সাপোজ 1 গ্রেটার দেন 2, এই যে বললাম যে 1 গ্রেটার দেন 2, এটা কিন্তু হয়ে যাচ্ছে মিথ্যা, কারণ 1 কিন্তু 2 এর বড় না। তার মানে যদিও এই দুইটা সত্য, এই একটা মিথ্যার কারণে পুরা ইভালুয়েশনটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। সো আমরা যদি এখন এটা প্রিন্ট করি তাহলে দেখবো আমাদের রেজাল্ট আসতেছে ফলস। আচ্ছা, 2 বার প্রিন্ট হচ্ছে কারণ আমরা 2 বার এখানে প্রিন্ট লিখেছি। সেখানে আমরা যদি এখানে আমরা যদি 1 এর জায়গায় 10 দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফাইনালি আলটিমেটলি এই জিনিসটাও কিন্তু ট্রু হয়ে যাচ্ছে, কারণ 10 অবশ্যই 2 এর চেয়ে বড়। তাহলে এখানে আমরা দেখছি যে এখানে 3টা আলাদা আলাদা শর্ত আছে এবং মাঝখানে এন্ড অপারেটর দেওয়া আছে। এর মানে হচ্ছে এই 3টাই ট্রু হতে হবে, শুধুমাত্র তারপরে এটা আমাদের ট্রু আসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। দেন আমরা এখন আলোচনা করব হচ্ছে অর অপারেটর নিয়ে। সো এন্ড অপারেটর নিয়ে আমরা আলোচনা করলাম, এখন আমরা আলোচনা করব অর অপারেটর নিয়ে। ওকে, তো অর অপারেটর হচ্ছে এন্ড এর মোটামুটি উল্টা, কিন্তু সম্পূর্ণটা না। তো আমরা দেখি এটা কিভাবে কাজ করে। অর অপারেটর যেটা কাজ করে সেটা হচ্ছে যে অনেকগুলা শর্ত যদি অর অপারেটরের মাধ্যমে থাকে তাহলে এন্ড অপারেটরে যেমন প্রত্যেকটা ট্রু হওয়া লাগবে, কিন্তু অর অপারেটর হচ্ছে যে কোনো একটাই যদি ট্রু হয় তাহলেই আমাদের এই টোটাল লজিকটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এখানে আমরা এন এর জায়গায় আমরা দিয়ে দিব অর, এখানে দিয়ে দিচ্ছি অর। তাহলে এ লেস দেন বি অথবা সি গ্রেটার দেন ডি অর 10 গ্রেটার দেন 2, এখানে দেখছি আমরা 3টা কন্ডিশনই সত্য। তাহলে অবশ্যই এই রেসের মান হবে সত্য, কারণ আমরা জানি যে বা আমরা শিখলাম যে অর অপারেটরে যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে পুরা ইভালুয়েশনটা ট্রু হবে, এবং একের অধিক যদি ট্রু থাকে তাহলে তো ট্রু হবেই, কমপক্ষে একটা ট্রু হতে হবে। বাদ বাকি যদি সব ফলস হয় তারপরেও কিন্তু টোটাল ইভালুয়েশনটা কি হবে, ট্রু হয়ে যাবে। সো এখানে যদি আমরা এখানে লাগাই যে 10 গ্রেটার দেন 20, তাহলে এটা কিন্তু আমাদের ফলস চলে আসলো, কারণ 10 কিন্তু 20 এর বড় না। আবার আমরা যদি এখানে বলি ডি সমান যদি আমরা 30 দিয়ে দিই বা 35 দিয়ে দিই, তাহলে আমরা দেখবো যে এখন আমরা বলছি সি গ্রেটার দেন ডি, কিন্তু সি কি আসলে ডি এর চেয়ে বড়? কারণ সি হচ্ছে 20 এবং ডি হচ্ছে 35, সো অবশ্যই এটা মিথ্যা। এবং এটাও যদি আমরা মিথ্যা করে দেখি যে এ লেস দেন বি, আমরা যদি এ কে 10 কে 100 করে দিই তাহলে আমরা বলতেছি যে এ হচ্ছে ছোট বি এর চেয়ে, কিন্তু 10 হচ্ছে 100 হচ্ছে 12 থেকে অবশ্যই ছোট নয়। তার মানে এইটাও মিথ্যা, এইটাও মিথ্যা, এইটাও মিথ্যা। শুধুমাত্র এই কন্ডিশনে আমাদের সকল কন্ডিশনের মান আসবে ফলস। তার মানে অর অপারেটরে যদি মানটা ফলস হতে হয় তাহলে সবগুলা মানের, সবগুলা লজিকের বা সবগুলা কম্প্যারিজনের যে মানটা সেটা কিন্তু হতে হবে ফলস, তাহলে কিন্তু ফাইনালি এটা আসবে ফলস।
এই রেসের জন্য আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে আমরা দেখব ফলস। বাট এর ভিতরে যে কোনো একটা তুমি ট্রু করে দাও, যে সি গ্রেটার দ্যান ডি, রাইট? তো সি কে তুমি 200 করে দাও, তাহলে আমরা দেখছি এইটা ফলস, এইটা হচ্ছে ট্রু, কারণ 200 অবশ্যই 35 চেয়ে বড়, এবং এইটা তো ফলস আছেই। তো তারপরও আমাদের এই রিভ্যালুয়েশনটা আসবে ট্রু, কারণ এর ভিতরে যে কোনো একটা কি আছে, সত্য আছে। কিন্তু এই সেম জিনিসটা যদি আমি আবার অ্যান্ড অপারেটর দিয়ে নিয়ে আসি তাহলে কিন্তু এটা কাজ করবে না, এটা কিন্তু ফলস আসবে। এর কারণ হচ্ছে অ্যান্ড অপারেটরে যতগুলা লজিক থাকবে বা যতগুলা কম্প্যারিজন থাকবে সবগুলার মান কি হতে হবে, ট্রু হতে হবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছো, বেশ কমপ্লেক্স ছিল মনে হয় এবং ভিডিওটাও লেন্দি হয়ে যাচ্ছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। তো ফাইনালি আমরা আর বেশি সময় নিব না, আমরা এখন আলোচনা করব হচ্ছে নট অপারেটর নিয়ে। সো নট অপারেটর আবার কি? নট অপারেটর হচ্ছে তুমি যাই করো না কেন, তুমি যদি তার মানটা উল্টা করে দিতে চাও সেটাই হচ্ছে নটের কাজ। সাপোজ একটা জিনিস সত্য আছে, তুমি মিথ্যা করে দিতে চাও, তাহলে এর পিছনে নট লাগাই দাও, তাহলে সেটা মিথ্যা হয়ে যাবে। বা একটা জিনিস মিথ্যা আছে, তুমি সত্য করতে চাও, তাহলে মিথ্যার আগে নট লাগাই দাও, তাহলে সেটা সত্য হয়ে যাবে। সো এটার আমরা একটু বেসিক একটা ইভ্যালুয়েশনটা দেখে আসি। সাপোজ তুমি এখানে নিলা x ইকুয়াল ফলস, তাহলে x ইকুয়ালস আমরা ফলস বাই ডিফল্ট x এর মধ্যে মিথ্যা রেখে দিছি। এখন যদি এটা আমরা প্রিন্ট করি x, তাহলে স্বভাবতই আমাদের কনসোলে আসবে ফলস, কারণ আমরা ফলসই রেখেছি x এর মধ্যে। কিন্তু এই যে নট অপারেটর, এই নট অপারেটরের কাজ হচ্ছে, তো এই ফলস অপারেটরের কাজ হচ্ছে সত্যকে মিথ্যা বানানো এবং মিথ্যাকে সত্য বানানো। তাহলে এখানে নট ফলস তার মানে মিথ্যা না, আর আমরা জানি মিথ্যা না মানে হচ্ছে সত্যি। তাহলে আমরা যদি এখানে বলি, এখন যদি রান করি তাহলে দেখব এর অপোজিট যেটা আসছে সেটা হচ্ছে ট্রু। আবার যদি আমি বলি নট ট্রু, নট ট্রু মানে সত্য নয়, তার মানে মিথ্যা। এটা বাস্তবের সঙ্গেই প্রমাণিত এবং আমরা বাস্তবে এইভাবেই কথা বলি যে এটা সত্য না তার মানে মিথ্যা, বা এটা মিথ্যা না তার মানে সত্য। সো পাইথনের নট অপারেটর ঠিক একইভাবে কাজ করে, বাংলা কথার মতো।